الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. نقل الإمام البخاري رحمه الله تعالى بسنده عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن أتاني يمشي أتيته هرولا. খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আমি তো অনেকবার এটা বলেছি, আপনারা শুনেন আহলুল ইলমদের থেকে, কিন্তু এরকম হাদিস বারবার আলোচনা করা দরকার, কারণ এটা হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, সুবহানাল্লাহ। আমি আমার বান্দা যেভাবে আমার সাথে ধারণা রাখে আমি তার সাথে সেরকম আচরণ করি। অর্থাৎ বান্দা আল্লাহর সাথে যেরকম ধারণা পোষণ করে সেই হিসেবে আল্লাহ তার সাথে আচরণ করেন। আপনার ধারণা আল্লাহর সাথে ভালো, আলহামদুলিল্লাহ। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, তবে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে সুধারণা রাখে। যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর সাথে ভালো ধারণা রাখবেন, খারাপটা রাখবেন না, জায়েজ না, হারাম। বিপদ আসলো, আলহামদুলিল্লাহ। অসুস্থ, আলহামদুলিল্লাহ। সুস্থ, আলহামদুলিল্লাহ। সচ্ছলতা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। অসচ্ছলতা, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আল্লাহুম্মা লাকাল হামদ। কারণ আপনি বিপদে আক্রান্ত হলে আপনি ওই সময় আপনার থেকে আরও যারা খারাপ আছে তাদের দিকে দেখেন, আরও খারাপ অবস্থায় যারা আছে ওদের দিকে তাকাবেন। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের চেয়ে নিম্ন পর্যায়ের যারা তাদের দিকে তাকাও, উপরের দিকে তাকাবে না। নিচের দিকে তাকালে তোমাকে আল্লাহ যা দিয়েছেন তাতে তুমি অসন্তুষ্ট হবে না, আর এইসব নিয়ামতকে তুমি তুচ্ছ ভাববে না। উপরের দিকে তাকালে বলে আমি আর তো কিছুই পেলাম না। আপনি স্বাভাবিক দিনমজুর, আলহামদুলিল্লাহ। উপরে বলে এর মতো হলো না, আপনি লাখপতি মানে কোটিপতি হয়ে এর দিকে তাকাবেন না। আপনি আপনার কাজকর্ম করেন, হালাল কামাইয়ের চেষ্টা করেন, কোটিপতি থাক। আপনি দেখেন আপনার কামাইটা হালাল কিনা, বাস এটা হলো আসল জিনিস। দুলুকমা ভাত খেতে পাচ্ছেন, হালাল, আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ আমাদের সকলকে হালালের উপর চলার তৌফিক দান করুন। এরপরে যে হাদিস বাস শুধু অর্থটা পেশ করি। আল্লাহ পাক বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। মনে মনে স্মরণ হল আল্লাহ বলছে আমি তার সাথে আছি, সুবহানাল্লাহ। তো আমরা যে এই দর্শ শুনছি বা আমি যে দর্শ পেশ করছি, হ্যাঁ, আমরা তো আল্লাহর জন্যই বলছি। আল্লাহ যেন আমাদের নিয়ত খালিস রাখেন, আমারটাও আপনাদেরটাও, সকলের যেন নিয়ত খালিস রাখেন। নিয়ত খালিস না থাকলে আবার সব গেল গুল্লায়। এরপর বলছেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যদি সে
তার মনে মনে আমাকে স্মরণ করে, তা আমিও তাকে ওইভাবে আমি তাকে স্মরণ করি আমার নফসে, ওটার মন বললাম না, যেভাবে আমিও তাকে ওইভাবে স্মরণ করি। সে যেভাবে আমাকে স্মরণ করে ওইভাবে আমি স্মরণ করি। وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। আর যদি সে আমার কথা আলোচনা করে, আমাকে স্মরণ করে কোনো জামাতকে নিয়ে, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করছেন আর সবাই শুনছে, হ্যাঁ, আল্লাহর জিকির করছেন, তাহলে আমি তার থেকে উত্তম মজলিসে আমি তার কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। এই জিনিসটা আমাদের বোঝা দরকার। শুধু আমরা তো মনে মনে ভাববো বড় মজলিস, বড় মাহফিল, বড় হাজার মানুষ আসুক, হাজার মানুষ আসুক, যদি উদ্দেশ্য হয় আপনার, তো কোনো ফায়দা নেই। উদ্দেশ্য আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। যদি নিয়ত খালিস থাকে তো আল্লাহ পাক বলেন আমি এর থেকে উত্তম মজলিসে আমি তার কথা আলোচনা করি। তো যারাই ছোট মানে বড় আকারে দিন প্রচার করেন, ছোট আকারে দিন প্রচার করেন, দিনের খেদমাত করেন, ছোট বড় হোক, নিয়ত যদি খালিস হয় আপনার এটা ছোট না, অনেক বড়। অন্যদিকে আপনার মজলিস যদি হয় লক্ষ লক্ষ মানুষ, তো আল্লাহ যে মজলিসে আপনার কথা নিয়ে আলোচনা করছেন, ওই মজলিসের সাথে আপনার এই লক্ষ কোটি কোটি মানুষের মজলিসের কোনো তুলনা হয়? মুসলমান ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহু আকবার। তাই নিয়ত রাখবেন খালিস। যে কোনো কাজ, যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত, নিয়ত খালিস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা। এরপরে হাদিস, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। বান্দা যদি আমার নিকটে আসে, আমার দিকে এগিয়ে আসে এক বিগত পরিমাণ, আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। সুবহানাল্লাহ। এক হাত পরিমাণ আমার দিকে অগ্রসর হলে আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে হারওয়ালা দৌড়ে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর শান ও মর্যাদা অনুযায়ী আল্লাহ আসেন। কীভাবে আসেন এটা আমরা বলবো, এটা আমাদের কাছে না, এই চিন্তা করাই ঠিক না। এইসব ক্ষেত্রে কোরআন এবং সুন্নায় আল্লাহর গুণাবলী যেভাবে উল্লেখ করেছেন ওইভাবে আপনি যথার্থভাবে মানবেন। বলবেন না আল্লাহ কিভাবে আসেন, এটা বেদাতদের কথা। এটা কার কথা? বেদাতদের কথা। আল্লাহ আসেন, বলছেন আলহামদুলিল্লাহ, কাইফ ওইটা তোমার জানা নেই, ওইটা আল্লাহর মান ও মর্যাদা অনুযায়ী আল্লাহ আসেন সুবহানাহু ওয়া তাআলা। তো এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শোনা যথেষ্ট না, চিন্তা ভাবনা করবেন, অনুধাবন করবেন, বুঝবেন, আর আল্লাহর দিকে অগ্রসর হবেন, আল্লাহর নির্দেশ পালন করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।